ভগবান জন্ম নিয়েছেন মথুরায়, লালিত পালিত হয়েছে কোথায়? নন্দরাজার গৃহে, মা যশোদার ঘরে। তো আমাদের বাবা তিনটি কাল আছে, একটা হয়েছে শিশুকাল, একটা হয়েছে যৌবনকাল, আরেকটা হয়েছে বৃদ্ধকাল। শিশুকাল গেল আমার খেলিতে দুলিতে, এবার যৌবনকালে যখন বাসুদেব হল পাদর্পণ, বাসুদেব হয়েছে কৃষ্ণ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন যৌবনের মধ্যে পাদর্পণ করলেন, আমার একজন প্রিয় ছিল যার নাম শ্রীমতী রাধা। এই রাধার অষ্টসখীর মধ্যে প্রধান সখী হয়েছে কে? শ্রীমতী বৃন্দা সখী। রাধা তো সখী হয়েছে আষ্টজন। আষ্টজন প্রধান যখন বৃন্দা। বৃন্দার কাজ কি? কৃষ্ণের কথা নিয়ে রাধাকে বলা, আর রাধার কথা নিয়ে কৃষ্ণকে বলা। তো আমাদের মধ্যমের মধ্যে একজন দেবতা আছে যার নাম নারদ ঋষি। নারদের কাজ হয়েছে ভক্তদের কথা নিয়ে গোবিন্দকে বলা, গোবিন্দের কথা এনে ভক্তদেরকে বলা। অনুরূপ নারীর মধ্যে একজন দুটি ভাবে দেখা যায়, তবে আমাদের চট্টগ্রামে নয়, সমস্ত বাংলাদেশের মধ্যে একটা প্রভাব আছে। এগরের কথা ওই ঘরে হয়, তারে বিন্দে দুটি হয়। আমি বিন্দাকে শুনে বলতে চাই না, অর্থাৎ এটা হয়েছে বিন্দার প্রথম কাজ বা ধর্ম। এগরের কথা ওই ঘরে মানে অর্থাৎ রাধার কথা নিয়ে কৃষ্ণকে বলা, কৃষ্ণের কথা নিয়ে রাধাকে বলা। এখন বৃন্দা সখী আসিয়া বলে, আমি খেদার নন্দিনী, শোনো শোনো পানি, বহুদিনে পেলাম তোমার রাঙাচি চরণ। আস্তে আস্তে করে জিজ্ঞাসন চরণে বলিবে মায়ার ভুবনে, জানিতে হইল বৃন্দার আকিঞ্চন। বলে, প্রভু ওই মধুর বৃন্দাবনে দেখিলাম শিশুকালে, যখন ছিলে তুমি নন্দরাজার গৃহের মধ্যে, দেখিবারে পাই কত গাভী বর্ষ লইয়া তুমি লীলা করিয়েছিলে প্রভু। আবার একদিন দেখলাম তুমি একটা গাভী নিজে হত্যা করেছ। তোমাকে কেউ শুনতে চাই না, তোমাকে কেউ ধরতে চাই না, তোমার কথা শুনতে চাই না, তোমার কথা কারো ভালো নাহি লাগে। কিবা কর্ম করিলে তোমার এই কর্ম থেকে মুক্তি হবে যায়? কিবা কর্ম করিয়াছিল? একটুখানি বাসুদেব তুমি যাবে বুঝায়। সমস্যার জিজ্ঞাসা। এক নম্বর প্রশ্ন হয়েছে, তুমি যে গাভী হত্যা করেছ, এটার বিপরীত কর্ম কি করেছে? তোমাকে তো বৃন্দাবনবাসী কি করেছে? তুচ্ছ করেছে, ঘৃণা করেছে। এটার বিপরীতে তুমি কি কর্ম করেছ? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হয়েছে, আমরা যেই মা মনসা পুঁথি পাঠ করতেছি, উনি বলেছেন একটা পুঁথি না, আমাদের আরো অনেক পুঁথি আছে। একটা দুর্গা জাগরণ পুঁথিও আচ্ছা, যাই হোক সেদিকে যাবো না। এই 22 কবি মনসা পুঁথির মধ্যে এটা চট্টগ্রামের কবি নয়, জিনুকটা। এগুলো হয়েছে ভারতবর্ষের কবি। 19 শতকের মধ্যে ভারতবর্ষের 22 জন কবি বসিয়া এই পুঁথি করিল রচনা। সেখানে একজন কবি রয়, আমার জিনুক দাদা কয়, গোপীচন্দ্র নামে একজন ববে কবি ছিল। বাংলার ঘরে ঘরে, ভারতের ঘরে ঘরে, সনাতনীর ঘরে ঘরে একটা বস্তু দান করেছিল। অর্থাৎ গোপীচন্দ্র দাসে একটা জিনিস মানুষের দিকে এলো সনাতনী হবে। এই জিনিসকে কি আঁকেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ কি হবে? ওই বিন্দার কাছে পুরুষ বন্দি
আছে সবুজে পালকায় ওরে এক জাতের নারী আছে সবুজ এক জাতের নারী আছে সবুজে পালকায় ওরে এক জাতের নারী আছে সবুজ ঘরের কথা লইয়া ওরে ঘরের কথা লইয়া ওই ঘর লাগাই সখী গো সখী গো তোমার সাথে কথা বলতে দুনিয়া সুখ হলো না সখী গো সখী গো ঠিক আছে আজকে দিবে বিদেশে মাসি একটা আশীর্বাদ করি বলে